গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আশা করবো স্কিপ না করে আমার এই ভিডিওটা হাতে যদি তোমাদের একটু টাইম থাকে তাহলে দেখে যাবে। আশা করবো তোমাদের ভালো লাগবে। তো আজকের আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেলাম। আর সকালে উঠে আমি মুখটা ধুয়ে নিয়েছি। সকাল বলতে এখন বাজে সকাল 8:30। আজকে একটু লেট করে উঠেছি, কারণ আমি কালকে রাতে একটু দেরি করে ঘুমিয়েছি, তাই জন্য আজকে আমি একটু লেট করে উঠেছি। আর সকালে দেখবে এই ঠান্ডার সময় সকাল সকাল উঠতে ভালো লাগে না, একটু বেলায় উঠলে ভালো হয়। আর যেহেতু আমি মায়ের বাড়ি আছি, এখানে লেট করে উঠলেও কেউ কিছু বলবে না। তো তারপরে আমি মুখটা দিয়ে অফ ক্যামেরায় চাটা করে নিয়ে আমি চাটা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপর নেড়েগুলো আমি আমাদের বইনে আমি রেখে দিয়েছি। রেখে দিয়ে তারপর দেখো এই পিসটা আমি নিয়েছি, আর এই পিসটা আমি আজকের বানাতে যাব টেলারে। আর এই পিসটা হচ্ছে গণপতি পিস, আর এই পিসটার দাম নিয়েছে 500 টাকা। তো বন্ধুরা তারপরে আমি রেডি হয়ে গিয়েছি যাব বলে, আর আমি বেরো হয়ে গেছি, যাচ্ছি। আমার যেসব বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, তোমাদের যদি একটু আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারে চলে এসো। আর আমার পুরানো বন্ধুরা যারা দেখছো, তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা দেখছো। তো আমি তারপরে চলে গিয়েছি বন্ধু। আর এখানে এইটা হচ্ছে আমাদের স্কুলটা বড়, আমি পুরোটা দেখাইনি, তবে আমার আরো ভিডিও আছে, তোমরা দেখে নেবে আমার স্কুলের ভিডিও। এই চানা দোকানগুলো দেখলে আমার মনে হয়, কারণ আমি স্কুলে এসে অনেক চানা খেতাম এই দোকান থেকে, ওই আর কি। তো যাই বন্ধুরা, আমি টেলার দোকানে গিয়ে তারপর স্টেশনারি দোকানে গিয়েছিলাম। গিয়ে আমি এই পিনটা নিয়েছি আর ঠান্ডার কিছু ক্রিম নিয়েছি। যেহেতু ঠান্ডা পড়ে গিয়েছে তাই জন্য আমি এই ক্রিমগুলো নিয়েছি। আর আমাকে বড় ক্রিমগুলো দেখাচ্ছিল, কিন্তু আমি ছোটগুলো নিয়েছি, কারণ আমার কাছে কম টাকা ছিল, তাই জন্য আমি এই ছোটগুলো নিয়েছি। আর এই ক্লিপটা নিয়েছি। জানো বন্ধুরা, তোমরা তো দেখেছো আমি আগের ভিডিওই আমার দেওয়া আছে, আমি শপিং মলে গিয়েছিলাম। আর তখন কি হয়েছিল, তখন আমি ওইরকম ক্লিপ আমি মাথায় দিয়েছিলাম, আমার ছিল, কিন্তু মাথায় দিতেই ভেঙে গিয়েছে, তাই জন্য আমি এই ক্লিপটা আবার কিনে নিয়েছি। তো যাই বন্ধুরা, তারপর আমি এসে মাকে আমি আলুটা কেটে দিয়েছি। আর ওটা হচ্ছে পালং শাক, আর হচ্ছে মূলো, আর এটা হচ্ছে চিংড়ি মাছ। আজকে রান্না হবে পালং শাক, মূলো আর চিংড়ি মাছ। আর এদিকে দেখো আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি রান্না করেছি চিংড়ি মাছ, পালং শাক আর মূলো আর আলু। আর তরকারিটা তোমরা দেখতে পাচ্ছ। এখন নতুন নতুন আনাজ খেতে ভালো লাগে, কারণ এখন ঠান্ডা, আর ঠান্ডার সময় একটু এইসব তরকারি খেতে খুব ভালো লাগে। তো যাই বন্ধুরা, দেখো আমরা খেতে বসে গিয়েছি। জানি না আমার কোন কোন বন্ধুরা আমার ভিডিওটা এতক্ষণ দেখছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।